আমরা আছি সুন্দরবন দুবলার চরে। আমাদের ম্যাডাম শুটকি খায় টেস্ট করে তারপরে কিনবে। ওকে, একটু কাছে নিয়ে দেখি একটু। দাদা দুটো ইংলিশে বলো। দাদা হ্যাঁ, দুটো ইংলিশে বলো। ঠিক আছে, সারা বিশ্বের জন্য বলো। তাহলে ভালো লাগলো। খুব সুন্দর, অসাধারণ। কিভাবে কিনতে হয় আমরা তার একটা রিয়েল প্রমাণ দেখতে যাচ্ছি। আসলে আপনারা এরপরে যারা যারা শুটকি কিনবেন, অবশ্যই আপনারা যদি এই পন্থাটা ফলো করেন, আপনারা কখনোই ঠকবেন না এবং আপনারা পিওর যে অর্গানিক যে শুটকি সেটা আপনারা পাবেন। আমরা এখন দেখবো আমাদের এই যে আমাদের ম্যাডাম শুটকি খায় টেস্ট করে তারপরে কিনবে। ওকে, একটু কাছে নিয়ে দেখি একটু। দাদা দুটো ইংলিশে বলো। দাদা হ্যাঁ, দুটো ইংলিশে বলো। ঠিক আছে, সারা বিশ্বের জন্য বলো। তাহলে ভালো লাগলো। খুব সুন্দর, অসাধারণ। এই প্রথম দেখলাম যে মানে শুটকি খায় মানুষ কাটায়। So এটা আমাদের একটা different একটা experience. So dear friends and viewers, it is a কি নাম এই জায়গাটার নাম কি? দুবলার চর. If you come here, you can buy various type of dry fish here, and when you buy it, you can must be try to look for dry or not dry. Okay, because most of fish are not proper dry, that's why when you buy it we can lose. Okay, so you must be for justification it is right or wrong. Okay, so thank you viewers, see you next video. আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দুবলার চর, এখানে কিন্তু মধ্যে সবচেয়ে বিখ্যাত মাছ। হ্যাঁ, আমরা আমাদের দুবলার চর সম্পর্কে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই তিনি বলবেন, তার থেকে আমরা কিছু কথা শুনবো। বাংলাদেশে যত মাছ আমদানি হয় তার মধ্যে সবচেয়ে মাছের জন্য সারা বাংলাদেশের মধ্যে এই দুবলার চরই বিখ্যাত। দুবলার চর মাছের জন্য বিখ্যাত। ধন্যবাদ তার সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা দেখাবো কোথায় শুটকি লট করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেই শুটকি একদম অর্গানিক, একেবারেই অর্গানিক শুটকি পেতে চাইলে আপনাদেরকে এখানেই আসতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অর্গানিক প্রযুক্তিতে অনেক অনেক শুটকি মাছ ঝোলানো হয়েছে। আসলে এই বিষয়টি খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আমার তো দেখে সেরকম ভালো লাগছে। দেখেন এখানে শুটকি প্রসেসিং চলছে। এর নাম কিন্তু দুবলার চর। আপনারা জানেন ওই বিখ্যাত একটি চর, এই দুবলার চরেই কিন্তু মাছ সাগর থেকে জাল দিয়ে ধরে কিন্তু শুটকিতে পরিণত করা হয় এবং এই শুটকি পুরো বাংলাদেশেই জনপ্রিয়। শুধু বাংলাদেশই না, দেশের বাইরেও এই শুটকি রপ্তানি হয়ে থাকে। সুতরাং শুটকি আমাদের অত্যন্ত একটি লাভজনক একটি বিজনেস। যেদিকে যাবেন শুধু শুটকি আর শুটকি দেখতে পাবেন। এই শুটকিগুলো কিন্তু একসময় প্রসেসিং হয়ে কিন্তু আমাদের এলাকায় অর্থাৎ বাংলাদেশের প্রত্যেক জায়গায় চলে যায়। ভাই রাস্তা কোনটা? দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তাদের সুদক্ষ দক্ষতায় দুই ভাগ করে মাছটাকে শুকাতে দেওয়া হয়েছে। দেখেন এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী মাছ, ভয়ঙ্কর মাছ। আসলে এই মাছটির নাম হচ্ছে পোয়া মাছ এবং এই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু। আমরা যেটা শুনলাম খুবই সুন্দর। ওয়াও, কি অপরূপ সৌন্দর্য! আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। জেলেরা কি সুন্দর করে তাদের মাছটাকে রোদে দিয়ে শুটকিতে পরিণত করবে।
এবং সেটার স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেবে। দেখতে পাচ্ছেন এই যে শুটকি আর শুটকি, যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে হবে কত রকম শুটকি। এই যে আমার মনে হয় এটা হলো লটকা। দেখতে পাচ্ছেন কি মাছ এটা? ছুরি মাছ। এটা কি অক্টোপাস কি আজকে শুকায় দিবেন? তারপরে আপনাদের দেখাচ্ছি অক্টোপাস। দেখছেন হ্যাঁ, সুন্দর অক্টোপাস। দেখার জন্য এই অক্টোপাস কিন্তু করা লাগতো, ঘর তুলে ভিতরে রেখে দিতেন। শুটকি করে খাওয়া যায়। না, ইয়া করে দিতেন। একটু টাচ করি। ও মাই গড, এটা খুবই স্বচ্ছ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ কিনতেছি। আমরা এখানে দেখতেছি শুকায় নাই কোনটা? বুঝছো নরম। না না, ও তো বড় দেখছি তো, শুকিয়ে যাবে। এটা কি মাছ? এটা আপনাদের বাসায় চাপিলা বলে, আমাদের বাসায় চকলেট বলে। এটা তো শুকায় নাই যে উঠবে কম। শুকায় নাই যেগুলো শুকায়নি সেগুলো শুকায়নি, ওই কালকে আবার রোদ হবে, তারপর বড় হবে। ঠান্ডায় রেখে দিলে আমার শীতকাল না। 300 করে নেই কেজিটা। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আসলে সমুদ্রের কল ঘষে যায়, যার কারণে কোনো ধরনের মিঠা পানি এখানে নেই খাওয়ার জন্য। তা এই জন্য আসলে বিভিন্নভাবে মিঠা পানি সংরক্ষণ করা হয় বা কালেকশন করা হয়। তো এখানে একটা এক্সেপশনাল কালেকশন দেখলাম, আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা যে এই কুয়াটা দেখতে পাচ্ছেন, আমাদের অঞ্চলে এটিকে কুয়া বলে। এই কুয়ার পানিটা কিন্তু মিঠা পানি, এখানে কিন্তু কোনো লবণ নেই। সো এই পানিটা নিয়ে আসার পরে ফিটকারি দিয়ে খাওয়ার উপযোগী করা হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে এই এলাকায় যারা বসবাস করে তাদের জীবন মান কতটা কঠিন। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দুবলার নিউ মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সমুদ্রের মাঝখানে। এই তুমি নাকি অ্যামোরিস দিবে? একেবারেই সমুদ্রের মাঝখানে, সেখানে নিউ মার্কেট। নিউ মার্কেটের আসলে আমরা কিছু ব্যতিক্রম খাবার খুঁজতেছি। এটাকে কি বলে? গজা। গজা গজা অবশ্য কমন, আমাদের এলাকাতেও পাওয়া যায়। কত বড় এগুলা? দেখাই এলা। হ্যাঁ, খাওয়া যায়। একটু ঘুরে আসি, এদিক একটু আসেন। খাইতে যাই। এখানে আমরা একটা সুন্দর একটা ফার্মেসি পেয়ে গেছি, আর আমাদের কিছু প্রয়োজনীয় মেডিসিনের দরকার। যদিও আমরা অনেক মেডিসিন বাসায় রাখে আসছি, এখন আসলে আমাদের মেডিসিনের সংকট। দাদা অ্যামোডিস এক টাকা, অ্যামোডিস 400। আমরা এখান থেকে এক পাতা অ্যামোডিস কিনবো, যদিও সবগুলো মেডিসিন আমরা কিনে নিয়ে এসেছি। চরের নিউ মার্কেট। যেমন আমরা স্লাইড গুলো খাই না, আসলে নিউ মার্কেট না, আমি ডিম খাবো না। নিউ মার্কেট নাম শুনলেই একটা আলাদা আলাদা ইমেজ চলে আসে, কিন্তু একেবারে টোটালি একটা ভিন্ন একটা নিউ মার্কেট আমি আপনাদের দেখাচ্ছি। আসলেই এক্সেপশনাল। এটাই হলো এই এলাকার নিউ মার্কেট। আপনারা আমাদের এলাকার নিউ মার্কেটের সঙ্গে এই নিউ মার্কেটের কোনো মিল খুঁজে পাবেন না। খুবই সুন্দর একটা জায়গা, যদিও দেখে একদম গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে।